আজকের এই ভিডিওটা দেখার পরেই চরম শীতেও তোমার গা গরম হয়ে যাবে, কারণ বিপক্ষে যিনি রয়েছেন তিনি বাংলার সবথেকে জঘন্য ইউটিউবার, যার কাজ রোস্টের নামে মেয়েদেরকে মোলেস্ট করা। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। আর এই মহান ব্যক্তি এখানেই থাকেননি থেমে, বৌদিবাজি তো আছেই, বাট তার সাথে প্রতিবাদের নামে তিলোত্তমাকে অব্দি অপমান করা থেকে শুরু করে নিজের মেয়ে ফ্যান্সদের কাছ থেকে ল্যাংটো ছবি চাওয়া, এই সবকিছু এই ছোট লোকটার গুলে খাওয়া। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দু হাত দিয়ে ধরতে হবে। আচ্ছা তাই নাকি? তো চল আজকের এই ভিডিওটার পর তোর ক্যারিয়ারটাকেও ধরার জন্য শুধু দুটো হাত না, চারটে কাঁধও লাগবে। অনেক সহ্য করেছি তোকে, বাট আর না। আজ তুই দেখ যে ড্যাং কাজু কিভাবে 3K সাবস্ক্রাইবার নিয়েও তোর গার ফাটিয়ে 4 করে দেয়। হ্যাঁ, ইট মে সাউন্ড টক্সিক, বাট দিস ইজ মি ড্যাং কাজু শোনা। সো ওয়েলকাম টু দ্য ব্যাড ড্রিম দ্যাট বিষাক্ত ছেলে নেভার ওয়ান্টেড টু সি। হ্যালো দিদি, হ্যাঁ বলছি সাবধানে বাড়ি আসিস, পাড়ায় বিষাক্ত ছেলে ঘোরাঘুরি করছে। আজ কথা হবে খালি বিষাক্ত ছেলের এই ভিডিওটা নিয়ে, যেখানেও এত হেগেছে যে সেটা দেখে আমার দুই চোখেরও ডায়রিয়া হয়ে গেছে ভাই। ইভেন এই একটা ভিডিও যথেষ্ট এটা বোঝানোর জন্য যে বিষাক্ত ছেলে কতটা নোংরা, কতটা নিচু মানসিকতার একটা জানোয়ার। চলো। এই সতীদোচা জাঙ্গিয়া মুখো খেঁচা আমাকে নিয়ে অনেক ঘেউ ঘেউ করেছে, যেগুলোর কোনো রোস্টিং মিনিং আমি খুঁজে পাইনি। পারবি বা কি করে? তোর কাছে তো রোস্ট করা মানে মেয়েদেরকে মোলেস্ট করা না, মানে রিসার্চ করে কারো কন্টেন্টকে ক্রিটিসাইজ করা, এইসব খুব চাপ। তার চেয়ে ভালো বলে দাও এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। চুমু রোস্টিং দাদা ফাটিয়ে দিয়েছ। আর এই দেবতুল্য রোস্টিং করেই আমাদের প্রহ্লাদ দা প্রচুর পপুলার। প্রহ্লাদ নয়, প্রহ্লাদ, একটা হয়ের হালকা টান থাকে। সরি, এই পদ্মারানীটা প্রচুর পপুলার, যেটা দেখে আমার তো বড্ড হিংসে হয়। বাঙালি হলো কাঁকড়ার জাত, সালা কারোর ভালো সহ্য করতে পারে না, হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হ্যাঁ দাদা, বিশ্বাস করো বিশাল জলে তোমায় দেখে না, মানে তুমি কি সুন্দর তোমার অডিয়েন্সকে লবলপানি ভিডিও দেখাও। তাহলে চলো উইদাউট ভিপিএন এ ইউটিউবে কামরস মার্কা লপলপানি গুলো দেখে নেওয়া যাক। না না, এইসব তুমি ছাড়া আর কেউ পারবেই না। ইভেন আমাদের ভিডিও দেখে অডিয়েন্স তো হ্যান্ডেল মারবেই না। আর চ্যাংড়া ছেলে পুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, খেলা হবে। এই জন্যই তো আপনাকে মহান বলি। আমি তো পারবো না এসব করতে, বাপ মা সেই শিক্ষাটা দেয়নি, তাই আপনাকে দেখেই নয় একটু জ্বলি। দাদা আপনার তো এত কিছু করে খুব গর্ব হওয়া উচিত নিজেকে নিয়ে। তাহলে এটা কি? আমার নিজেরই হচ্ছে এখন মনে হয় যে কি করলাম এত সাবস্ক্রাইবার নিয়ে। বাল ছিঁড়েছিস তুই, বাল। 5 বছর ধরে ইউটিউব করে রোস্টের নামে রেপ কালচার প্রমোট করেছিস। তোর বাপ যেমন জুয়ারি ছিল তেমনি হাজার হাজার জুয়ারি বাপ তৈরি করেছিস, নিজে বেটিং অ্যাপ প্রমোট করি। মানে পচা ইনডিরেক্টলি আমার বাবাকে দুষ্টু হারামি অসুররাজ বলছে। তো পচা তো তাও ইনডিরেক্টলি বলেছে, তুই তো ডিরেক্টলি তোর বাপকে জুয়ারি বলিস। দেখবি আমাকে পড়াশুনো না করতে বলার একটাই কারণ ছিল বাবার, যে বাবা একজন বড় জুয়ারি, বাবার টাকাটা অন্য জায়গায় লাগাতে চায়, আমার পেছনে নয়। এবার যে বাবা নিজের ছেলের পড়াশোনার জন্য খরচা না করে সেই টাকা দিয়ে জুয়া খেলে, তাকে তো সবাই অসুর বলবেই, তাই না? বিশ্বাস কর তোর নামটাও এবার জাস্টিফাইড লাগছে, জুয়ারি বাপের বিষাক্ত ছেলে। দারুণ। মানে তুই একবার সার্কেলটা চিন্তা কর, তোর বাপ জুয়ারি, তুই বৌদিবাজ, এবার জাস্ট একটা রেপ। দেখ, আবার ভাবিস না যে তোকে আমি পার্সোনাল অ্যাটাক করলাম। তোর বাপকে জুয়ারিটা তুই বলেছিস, আমি না। হ্যাঁ রে, তো সবে আগুনটা জ্বললো শোনা, এইবার হবে দাবানল। এসো। বালটা কি লেভেলের থার্কি চোদা, মানে সেক্স চ্যাট করার জন্য নিজের অডিয়েন্সকে বলছে ডিএম করো। আর তুই তো খুব সতীচোদা, তাই না? দেখ, পচা যেটা করেছে সেটা একেবারেই ভুল, বাট তার জন্য ওকে ঠারকি বলাটা তোর মতো বৌদিবাজের মুখে মানায় না। আর পচা তো তাও সেক্স চ্যাট করার কথা বলেছে, তুই তো ডিরেক্টলি ইনস্টাতে স্টোরি দিয়ে মেয়েদের কাছে নিউজ চাস ভাই। হ্যাঁ রে, তোর বাড়িতেও তো একটা মা আছে, তা বল দিয়েছিল তো যেটা তুই চেয়েছিলিস? শিক্ষা শিক্ষা বাপ তো দেয়নি, তা মা নিশ্চয় দিয়েছে। আর তার সত্ত্বেও তুই কিভাবে ছোট লোকের মতো এই কাজটা করলি বল। আর আমি যখন নোংরা পরিষ্কার করি তখন হাতে আমার ময়লা লাগবে। এবার বল, যেটা মেয়ের কাছে নিউজ সে তুই কে নোংরামিটা পরিষ্কার করেছিস বল। আচ্ছা চল এসব বাদ দিয়ে তোর কন্টেন্টে আসি। দেখ, যারা নোংরা ভিডিও বানায় তাদের রোস্ট কর ভাই, ব্রুটালি কর। আমিও বিশ্বাস করি যে ড্রেন পরিষ্কার করতে গেলে ড্রেনেই নামতে হয়, বাট সেই ড্রেনটা নিজে হয়ে যেতে নেই গান্ডু। প্রথমে একটা নোংরা ক্লিপ দেখানো, যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও। আর তার রেসপেক্টে এটা বলা, বাট জল দিয়ে কি হবে, থুতু আছে তো, থুতু থাকতে আবার জলের প্রয়োজন। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় ছাগল? মেটা বলছে জল ইউজ করতে, আর তুই বলছিস থুতু। তাবাঞ্চোদ রোস্টিং করছিস নাকি লাগালাগির কম্পিটিশন? দুটোই তো নোংরামি ভাই। আর এরকম তোর আমি 100টা ক্লিপ দেখিয়ে দিতে পারি যেটা করে তুই নাকি নোংরা পরিষ্কার করিস। আর আমি যখন নোংরা পরিষ্কার করি তখন হাতে আমার ময়লা লাগবে। ভাই তুই আগে তোর মগজ আর তারপর হারপিক দিয়ে নিজের মুখটা পরিষ্কার কর, গন্ধ বেরোচ্ছে। বিশ্বাস কর, শুয়ারির বাচ্চাকে দেখেছি নর্দমায় নোংরামি করতে, বাট আজ প্রথমবার তোর মতো জুয়ারির বাচ্চাকে দেখলাম। দেখ, আবার ভাবিস না যে আমি তোকে পার্সোনাল
অ্যাটাক করলাম, শুয়োরটা তোর বাপকে বলিনি, যেটা তুই তোর বাপকে বলেছিস সেটাই আমিও বললাম, জুয়ারি। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে কোড়া রোস্ট করতে গিয়ে ফ্লোতে অতিরিক্ত কোড়া রোস্ট করে ফেলি। তুমি কড়া না বানা রোস্ট করো বোকাচোদা, যেটা তুই করিস সেটাকে রোস্টিং এ বলে না, কি বলে দেখবি দাঁড়া। কারণ আমার নিজের প্রতি বিশ্বাস রয়েছে যে আমি রোস্টিং ভিডিও বানাই শুধুমাত্র নেতানো মুখে হাসি ফোটানোর জন্য, বিনোদনের জন্য। আচ্ছা ভাই, তো চল তোকে তোরই একটা ক্লিপ দেখাই। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দু হাত দিয়ে ধরতে হবে। এবার বল, এই কথাটা শুনে কার মুখে হাসি ফুটবে, দর্শকের নাকি ধর্ষকের? হ্যাঁ, হতে পারে তোর এই ভিডিওস দেখে সত্যি অনেকের হাসি পায়, আর সেটাই প্রবলেম গান্ডু। সেভাবে দেখতে গেলে যে বেজন্মাগুলো তিলোত্তমাকে ধর্ষণ করেছিল তাদেরও সেই মুহূর্তে মুখে হাসি ফুটেছিল, বাট সেটা কি ঠিক? মানুষকে হাসানোর হাজার একটা উপায় আছে ভাই, বাট তুই সবাইকে এন্টারটেইন করার চেষ্টা করিস মেয়েদেরকে অবজেক্টিফাই করে। মামুনি, ওটা তোমার পোঁত নাকি জেনারেটর? তুই সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করিস মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাস করে। আবার একে দেখে তোরা নারাজ। আর এগুলোকে রোস্টিং বলে না শোনা, রেপ কালচার প্রমোট করা বলে, যেটা করে তুই তোর গোটা চ্যানেলটা দাঁড় করিয়েছিস। যারা তোকে দেখে তারাও তোর মতন একটা রেপিস্ট মেন্টালিটির মানুষ তৈরি হচ্ছে, আর কিচ্ছু না। আর এসবের পরেও সেই তুই নাকি ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমে ফুটেজ খাস, তাই না? রাতের পর রাত রাস্তায় কাটিয়েছি, মা বোনেদের সাথে আওয়াজ তুলেছি, কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি। হ্যাঁ, তারপর বাড়ি এসে সারা বছর বৌদিবাজি করেছিস, মেয়েদেরকে মোলেস্ট করেছিস, ইভেন তাদের কাছে নিউজও চেয়েছিস। বিশাল প্রতিবাদ ভাই। মানে তুই জাস্ট একবার ভেবে দেখ যে কতটা ছোট লোকের মতো কাজ করেছিস তুই গোটা জীবন ধরে, যে প্রোটেস্ট করার জন্য তোকে ঠাপ খেতে হচ্ছে ভাই। ওরে কৃষ্ণ। যার এই তিলোত্তমার ইনসিডেন্টটা খুব সেনসিটিভ লেগেছে। সেনসিটিভ লেগেছে মানে কি? বিষয়টা সেনসিটিভ। হ্যাঁ, তোর কাছে বিষয়টা এতটাই সেনসিটিভ যে 9th আগস্ট তিলোত্তমার ধর্ষণ হলো, আর তুই 13ই আগস্ট এই ভিডিওটা আপলোড করে মেয়েদের ডাব খেয়ে বেড়াচ্ছিলিস। অ্যাকচুয়ালি দিদি, কচি পেয়ারা খেতে না একদম ভালো লাগে না, কষা। কিন্তু কচি ডাব খেতে দারুণ লাগে, মানে পুরো লবলবাড়ি। ইভেন বৌদিদের ডান্সও দেখছিলিস, তাই না? আরে বৌদি, একটু আস্তে আস্তে ধীরে ধীরে, মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো সেটাই তো বুঝতে পারছি না। চুমু রোস্টিং দাদা ফাটিয়ে দিয়েছো। মানে তোর কাছে বিষয়টা এতটাই সেনসিটিভ যে ধর্ষণের 4 দিন পরে তুই কি সুন্দর মেয়েদের বডি পার্টস কে অবজেক্টিফাই করে প্রতিবাদটা করলি। বলছি দুটো স্লোগানও দিতে পারতিস ভিডিওতে, যেমন আমার নুনু, তোমার ডাব, তিলোত্তমা, বিচার পাক, বৌদিবাজের একটাই শট, জাস্টিস ফর আরজি কর, পুরো জমে যেত ভাই। আর মেনলি প্রোটেস্টটা বেশি জোরালো ভাবে শুরু হয়েছিল 14 তারিখ রাতের থেকে, আর আমি ভিডিও আপলোড করেছিলাম 13 তারিখ সকাল 10:30। ও আচ্ছা, তার মানে তুই অপেক্ষা করছিলিস যে কবে থেকে প্রোটেস্টটা জোরালো ভাবে শুরু হবে, দেন তুই সেখানে গিয়ে দুটো ইন্টারভিউ দিয়ে নিজের ইমেজটা ক্লিয়ার করবি, রাইট? হ্যাঁ, তার আগে অবধি তো মেয়েদের বুবসকে তরমুজ বলাই যায়, বাংলায় রেপ কালচার প্রমোট করাই যায়। হ্যাঁ, বিশাল সেনসিটিভ বিষয়টা তোর কাছে। যে গান্ডু মেয়েদের ড্রেস নিয়ে আলোচনা করে, সেই গান্ডুর সামনে যদি আমি গিয়ে প্রোটেস্ট করি তাহলে তার তো জ্বলন হবেই। ও আচ্ছা, তার মানে তুই নিশ্চয়ই মেয়েদের ড্রেস নিয়ে একেবারেই আলোচনা করিস না, রাইট? তাহলে এটা আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। এটা শ্মশানে যাওয়ার ড্রেস নাকি 5 মাথার মোড়ে পান চিবোতে চিবোতে দাঁড়িয়ে থাকার ড্রেস? এবার বল, তুই এখানে কি করলি? মেয়েটার ড্রেস নিয়ে তো কথা বললি, ইভেন এটাও বললি যে এরকম ড্রেস নাকি খালি বেশ্যারা পরে। হ্যাঁ, পাড়ার মোড়ে দাঁড়িয়ে পান চিবোই বেশ্যারা, যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা খুব সহজেই তোর এই ডবল মিনিট ছ্যাঁচড়া মোটা ধরতে পারবে। এবার তুই আমাকে বল যে এরকম একটা সাধারণ ড্রেস পরার জন্য একটা মেয়েকে বেশ্যা বলার রাইটটা তোকে কে দিল? পৃথিবীর কম বেশি প্রত্যেকটা মেয়ে এরকম ড্রেস পরে, বাট তোর মতে তো এরকম ড্রেস খালি বেশ্যারা পরে, অর্থাৎ তোর মতে পৃথিবীর প্রত্যেকটা মেয়ে তাহলে বেশ্যা। তা শোনা, সেইভাবে দেখতে গেলে তুইও নিশ্চয়ই বেশ্যা বাড়িতেই জন্মেছিস। ও আচ্ছা, এখন বুঝলাম যে তোর বাপ কেন সারাদিন জুয়া খেলতো। দেখ, আবার ভাবিস না যে আমি তোকে পার্সোনাল অ্যাটাক করলাম। সব মেয়েদের বেশ্যাও তুই বলেছিস, তোর বাপকে জুয়ারিও তুই বলেছিস। আমি তো খালি এটাই বলার চেষ্টা করছি যে তুই একটা ব্যাকওয়ার্ড মাইন্ডেড ছোট লোক যার ব্রেনটা ড্রেন হয়ে গেছে। একটা মেয়ে কি পড়বে না পড়বে সেটা তার চয়েস, যেটা জাজ করে তুই নিজেকেই নিজে ল্যাংটো করলি। তো এবার যা গিয়ে গঙ্গায় ডুবে মর, পাপটা একটু কমবে। না একটু দাঁড়া ভাই, যাওয়ার আগে তোর ওই প্রতিবাদটা তোর পোঁদে গুজে দিয়ে যাবো, চল। যে তিলোত্তমা আজকে নেই, যে ছিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে, আমি দেখছি সে আমার দিদি। তোর এই পাপি মুখ দিয়ে তিলোত্তমাকে দিদি বলার জন্য তোর জিপটা টেনে ছিঁড়ে ফেলা উচিত বোকাচোদ। ইভেন দিদি তো ছাড়, তুই যদি তিলোত্তমাকে একটা মেয়ে বলেও সম্বোধন করিস তো সেটাও শোনা পাপ, কারণ তোর কাছে পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বেশ্যা। তাছাড়াও তুই তিলোত্তমার মতো যাদেরকে দিদি বলে ডাকিস তাদেরকে ভিডিওতে ঠিক কি বলিস একটু দেখাই। দিদি, তোমার ইঁদুরের গর্ত এতটাই ছোট যে শেষ পর্যন্ত আঙুলে ভেসলিন লাগাতে হচ্ছে। আমি দেখছি সে আমার দিদি। বিশ্বাস কর, এবার তোকে নিয়ে ভিডিও বানাতে আমার ঘেন্না লাগছে ভাই। তুই মানুষটা একটা পাবলিক টয়লেটের থেকেও বেশি নোংরা।
ক্ষমা করো বাঙালি, আমি আর পারছি না এই গু ঘাটতে। আজ অব্দি এই বিষাক্ত ছেলে, ছোট্ট ছেলের মতো বৌদিবাজগুলোকে অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, বাট এরা কিচ্ছু বোঝেনি, কারণ এদের মাথাটা আস্তাটা বিচি। আজ এই তিনটে লেবরার কারণে গোটা বাংলা ইউটিউবটা ভোজপুরি ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ও বাই দ্য ওয়ে, তিনজন বললাম কারণ বিষাক্ত ছেলে আর ছোট্ট ছেলের মতো আরেকটা বড় বৌদিবাজ আছে, যার সাথে শেষ লড়াইটা আমি লড়বো নেক্সট ভিডিওতে। যার কথা বলছি তার কাছে বৌদিবাজি তো দুধ ভাত, বেড়া একটা বাচ্চা মেয়েকে অব্দি মোলেস্ট করে ভাই। ইভেন সে এতটাই ছোট লোক যে নিজের মৃত মাকে অব্দি ইউজ করতে পারে ভিউজ কামানোর জন্য। নিজের বোনটাকে বিচার দেওয়াতে পারিনি, বাট যতদিন না এই সোশ্যাল মিডিয়ার রেপিস্ট গুলোকে গাঁড়ে লাথি মেরে ইউটিউব থেকে ভাগাবো ততদিন আমি থামবো না ভাই। তাই পরের ভিডিওতে গলাও কাটবে, মাথাও ফাটবে। আর কয়েকটা দিন ধৈর্য ধরো ভাই, তারপর আমি বুঝিয়ে দেব যে ইউটিউবে ধর্মঘট কাকে বলে। বাই। ছুরি বারে পড়ে খুলি কারে তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার লাগে রক্ত রোজ ভাই 2 লিটার। চল আজ দম দেখ কবিতারে তোর গলা টিপে করে দেবো 2টি বার। বলে বৌদি বাজে আমি খুনি